মাদক ব্যবসায়ী। তখন আমরা খবর পাওয়ার পরে এলাকার যুবক 20-50 জন যুবক তার বাড়ির আন্ডারগ্রাউন্ডে নজর রাখতেছি, রাখার পরে প্রায় 1টার দিকে যখন এই মাল নিয়ে বাইর হয় তখন আমরা একটু হুলিয়া দিলাম, বলে এই মাল লুয়ে তো যাইতে থাকা। তখন তারা দাওয়া দিলাম, আমরা তো ভাবছি মাদক। যখন দৌড় দিছে তখন তার পুরান বাড়ি ফালায়া সে দৌড় মারছে। তখন আমরা কেটে ধরলাম, ধরে বস্তা আনলাম, আইনে তো একটা ফিলারের মতো। তখন তাৎক্ষণিক আমি জিয়াউর রহমান থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে বললো আমাদের টিম যাবে। কিছুক্ষণ পরে বলছে যাবে না, দিনে যাবে, নারকেলে আছে। আর আমরা এই এলাকাবাসীর সকল যুবক মিলিয়া আমাদের গণ্যমান্য ব্যক্তি হেকিম মনোহর সাহেবের বাড়িতে আমরা রাইখে গেলাম। আর এখন জনসম্মুখে থানার এসআই আরিফিন ভাইয়ের হাতে আমরা সমঝাই দিলাম। মাদক বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ আছে, ওরা সকলে মিলে এই বস্তুটা নিয়ে আসছে আমার বাড়িতে। আমি মোহাম্মদ আব্দুল হাকিম, এই দৌলতপুর আমার বাড়ি। তো আমার কাছে না আমার রাখছে এই কথা কয়েছে, রাইট তো অনেক হয়েছে, আমরা ছাড়া তো আর যাও মুরব্বী নাই, আপনার এখানে থাক, আপনার ঘরটাও ভালো, হেফাজতে থাকবো। তো আমি সারা রাইতে এটা ভাড়া দিয়ে রাখিয়া আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, ওনারাও আমারে কইছে যে আমরা আইতেছি। পরে কোনো কারণে আসতে পারে নাই, সকালবেলা আসছে। এখন আপনি আসছেন আমাদের শালনা থানার এই এসআই সাহেব। তো আপনার সামনে আমি দেশবাসীর সকলে সাক্ষী রেখে জিনিসটা আপনার কাছে সমঝাই দিতে চাই। গতকালকে রাত 12টার সময় আমরা এই ম্যাগনেটের সন্ধান পাই। তারপর আমরা মাদক বিরোধী যে আন্দোলনের যে সকল ছাত্র জনতা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাতের 12টা থেকে 2:30 পর্যন্ত অভিযান চালিয়ে রুকিয়াকে যখন ধাওয়া দেয় তখন এই ম্যাগনেটের বস্তা ফেলে দিয়ে আর এখানে অন্য একটা লোকের সঙ্গে একটা ভাগাভাগি হয়েছিল যে এবার ট্যাবলেট মাদক এরকম একটা ভাগাভাগি হয়েছিল। ফলে এটা ফেলে দিয়ে সে দৌড়ে পালিয়ে যায়, আমরা তাকে ধরতে পারি নাই। পরে ম্যাগনেটটা আমরা পাইছি, পাওয়ার পরে যে আমরা আব্দুল হাকিমের বাড়িতে আমরা এটা হস্তান্তর করলাম। এখন আমাদের শালনা উপজেলার এসআই আরিফিন ভাইয়ের কাছে আমরা জিনিসটা হস্তান্তর করলাম। খুদা হাফেজ।